কত সুন্দর সাদা সাদা গোলাপ ফুটে রয়েছে, তাই না? কিন্তু এগুলো তো হচ্ছে ডাবল পেটালের পর্তুলিকা, সাদা রঙের। দেখতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে হাইব্রিড, একটা অন্যরকম কালার। এটাকেও লাগিয়েছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এদিকে বাগানে চলে আসলাম, আর ড্রাগন গাছ দেখতেছি একদম ফল শূন্য। মানে ড্রাগন গাছের যে কয়টা ফল রেডি হয়ে গিয়েছিল সবগুলোই খাওয়া শেষ। আবার নতুন করে ফুল আসতেছে এবং ফলে পরিণত হবে। আর এদিকে হচ্ছে নিম গাছটা দেখতেছি বেশ বড় হচ্ছে। এটাকে একটু খাবার দাবার দিলে মনে হচ্ছে ভালোই মানে বড় হবে। আর এই নিম গাছের পাতাটা কিন্তু খুবই উপকারী, অনেক কাজে লাগে। আর এদিকে হচ্ছে ড্রাগনের ফুল দুটো মনে হচ্ছে আজকেই ফুটবে। তো দেখা যাক পরাগায়ন করানো যায় কি না। আর এই যে আমার মেয়ে বাগানে এসে খুশি এবং ঘুরে ঘুরে খেলতেছে। আর খুঁজতেছিলাম ড্রাগন গাছে আরও নতুন করে ফুল এসেছে কিনা, কারণ যেহেতু ড্রাগন খাওয়া শেষ, এখন তো নতুন করে ফুল আসারই কথা। আর এই যে এটা হচ্ছে এবছরে রিপোর্ট করেছি, কিন্তু এটাতে কোনো ফুল বা ফল আসেনি, নতুন করে বরঞ্চ ডাল আসতেছে। তো বোঝাই যাচ্ছে এটা এবছরে খাবার দাবার খেয়ে রেডি হবে পরের বছর ফল দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর এই যে সাদা জবাটা এত সুন্দর, মানে একদম চোখ জুড়িয়ে যায়, একদম এতটাই আকর্ষিত হয়ে ফুটে। মানে পুরো বাগানের মধ্যে সাদা কালারটা না খুব সুন্দরভাবে চোখকে আকর্ষণ করে, আর বেশ ভালো লাগে। আর সাদা জবা গাছটাতে কিন্তু প্রচুর কুড়ি এসেছে। তো এদিকে আবার দেখতেছি হাজারি গোলাপ গাছের গোড়ায় কত বড় একটা তুলসী গাছ হয়েছে। তো তুলসীর গাছ মানে চারদিকে বারবার উঠতেছে। আর তুলসীর পাতা কিন্তু অনেক উপকারী, সেটা তো আমরা সবাই জানি। তুলসী গাছটা আমার খুব একটা প্রয়োজন নয়, কিন্তু তারপরেও আমি বাগানে রেখেছি যাতে তুলসী গাছটা দিয়ে কোনো না কোনো উপকারে কাজে লাগে, বা কখনো যদি দরকার হয় তখন কিন্তু পাওয়া যায় না। তো এদিকে হচ্ছে বোম্বাই মরিচের গাছে একটা মরিচ আমি পাকানোর জন্য রেখেছিলাম। তো বেশ পেকে গিয়েছে, আর বেশি পাকানোর জন্য রাখবো না যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে বীজটা আমি হারভেস্ট করব। আর এই গোলাপটা এখনও ফোটা বন্ধ হচ্ছে না, মানে এটা কিন্তু শীতের গোলাপ, যদিও এটা হাজারি গোলাপ, কিন্তু ওই যে একদম থোকায় থোকায় অনেকগুলো ফুটে সেরকম হাজারি নয়, কিন্তু তারপরেও অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এখনও ফুল দিচ্ছে, জানি না শীতকালে কী অবস্থা হবে। আর এই জবাগুলো এত সুন্দর, মানে কালারটা কি বলবো, প্রত্যেকটা জবার মানে আলাদা আলাদা একটা কালার, যেটা আলাদা আলাদাভাবে মনকে খুশি করে। তো যাই হোক, বাগানে কিন্তু এই মুহূর্তে কোনো সবজি গাছ বা কোনো কিছুই ভালো মতো উঠতে পারছে না। আর এদিকে হচ্ছে এটা পালং শাকের যে গাছ, সেটা বিশাল বড় হয়েছিল এবং অনেকগুলো বীজ হয়েছিল, জানি না এই বীজগুলো থেকে শাক হবে কি না। তো যাই হোক, গাছটাকে তুলে ফেললাম আর গাছটাকে রেখে দিব, পরবর্তীতে দেখা যাক এখান থেকে বীজ নিয়ে গাছ হয় কি না। আর ঢেঁড়স গাছের ফুলগুলোও দেখতেছি ইদানিং এত সুন্দর হয়, জানি না আমার কাছেই সুন্দর লাগে কি না। আর ডাবল পেটালের পর্তুলিকাগুলো বাগানে না খুবই সুন্দর লাগে, বেশ ভালো লাগে। আর এই লেবু গাছটা থেকে প্রায় অনেকগুলো লেবু খাওয়া হলো, তাই একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তবে আসলে খাওয়া উচিত, না হলে গাছটার উপর দিয়ে খুবই প্রেশার যায়। আর বেগুন গাছে দেখলাম একটা বেগুন হয়েছে, তো বেগুনটার অবস্থাই খারাপ, তাই এটাকে তুলে ফেলে দিলাম। আর ইদানিং এই বেগুন গাছগুলো কোনো বেগুনই দিচ্ছে না, তাই ভাবতেছি বেগুন গাছগুলো একদম কাটাই ছাটাই করে শেষ করে দিব, মানে হয় তুলে ফেলবো, না হলে একদম কাটিং করে মানে ছোট্ট করে ফেলে দেব। আর এই যে নতুন লেবু গাছটা, এটাতে একটা লেবু হয়েছে, এই যে কালো বালতিটাতে যেটা বসানো। তো আমি ভেবেছিলাম এবছর এই গাছটা লেবু দিবে না, অনেকবার ফুল টুল হলো কিন্তু লেবু হয়নি। তো এখন দেখতেছি একটা লেবু হয়েছে, ফুলও আসতেছে, তার মানে এখন মানে লেবু পাবো আর কি ইনশাল্লাহ। তো ওটাতে আসলে কয়েকদিন আগে আমি একটু ভাত টাত দিয়েছিলাম, সবজির ওয়েস্ট দিয়ে তার উপর মাটি দিয়েছিলাম, তো তার কারণে হয়তো বা একটু খাবার টাবার পেয়েছে। আর ছাদ বাগানটা বৃষ্টির কারণে একদম সবুজ নীলি টিলি পড়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা নোংরা হয়ে রয়েছে। তবে এটা কিন্তু এমনি এমনি উঠে যাবে, শীতকালে যখন প্রচুর রোদ উঠবে আর হচ্ছে কোনো বৃষ্টি হবে না, তখন আস্তে আস্তে এই নীলিগুলো নিজের থেকেই উঠে উঠে যাবে, যখন ঝাড়ু দেওয়া হবে তখন উঠে যাবে। তো যাই হোক, আর এই যে এই গাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখন যে এটা গোল গোল মরিচ হবে, আর এই মরিচটা আমার একদমই পছন্দ নয়, আর এটা আমার কোনো কাজেও লাগে না।
তাই আমি এই গাছটাকে রাখবই না, গাছটাকে তুলে ফেলবো। আর এখানে একটা নতুন গাছ আমি আগেই বসিয়ে রেখেছি, যেন এই গাছটাকে তুলে ফেললে নতুন মরিচ গাছটা বড় হতে পারে। তো জানি না নতুন মরিচ গাছটাও আবার এরকম গোল গোল মরিচের গাছ কিনা, হতেও পারে, কারণ পেয়ারা গাছের গোড়ায় যে নতুন নতুন অনেকগুলো চারা উঠেছে, আমি এগুলোকেই বসাচ্ছি। তো দেখা যাক, একটা গাছ বড় হলেই বোঝা যাবে যে সেটা কি মরিচ। আর মরিচ গাছটাতে যেহেতু তুলে ফেললাম, তাই একটু হাতটা ধুয়ে নিলাম। আর রোদ তো প্রচুর উঠেছে, ভিডিওতেই বোঝা যাচ্ছে প্রচুর রোদ উঠেছে। আর রোদের মধ্যে বাগানে এসে ভিডিও করা বা কোনো কাজ করা খুবই কষ্টকর, কি আর বলবো। আর এদিকে হচ্ছে এই ডালিম গাছটা, অনেকগুলো ডালিম ধরে ডালিমগুলো সব নষ্ট হয়ে গেল। তো এবার দেখতেছে আবারও ফুল আসতেছে, ডালিম ধরতেছে। তো দেখা যাক, এটাকে এবার পর্যাপ্ত খাবার দিতে হবে। আর এদিকে আমড়া গাছে দেখলাম এই আমড়াটা বেশ বড় হয়েছে, আর আমার মেয়ে কিন্তু বেশ 2-3 দিন থেকে খুব আমড়া আমড়া করতেছে। আর এখনও কিন্তু ও বাগানে আছে, বারবার বলতেছে আম্মু আমি আমড়া খাবো, আমড়া খাবো। তো ওর জন্য একটা আমড়া তুলে নিলাম। আর ভাবতেছি একটা লেবু তুলে নিব। লেবু বেশ ভালো হয়েছে, যদিও উপরে দেখে বোঝা যায় না যে লেবু কতগুলো রয়েছে, কিন্তু ডালগুলো তুলে তুলে দেখলে বোঝা যায় যে লেবু রয়েছে গাছে। আর লেবুর ভারেই কিন্তু ডালগুলো নিচে এভাবে হেলে হেলে রয়েছে। তবে লেবু গাছটা থাকার কারণে আমার প্রত্যেক দিনে একটা করে লেবু খাওয়া হচ্ছে, সেটা যে কোনোভাবেই হোক। আর লেবুর খোসাটাও খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগতেছে, কারণ লেবুটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং এটা তো উপকারী, আমরা সবাই জানি। আর লেবুর ছিলকাটা যে কত উপকারী সেটাও আমরা সবাই জানি। তো সবাই চেষ্টা করবেন লেবুর ছিলকাটাকে সহ খাওয়ার। যেহেতু বাগানে অর্গানিকভাবেই লেবুটা হয়, তো সেক্ষেত্রে ছিলকা সহ খাওয়া আরও বেশি উপকারী হবে। তো আর কি কথা বলি, এখন আমি চলে যাব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।